আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে এই প্রথমবার আমি একটা ভ্লগ, একটা ফুল রেসিপি শেয়ার করব। নর্মালি আমি রেসিপি ভিডিওস আলাদা করি, ভ্লগ আলাদা করি। সো আজকে আমরা একটু শপিং ব্যাগে আসছি। রোজা এক সপ্তাহ যাওয়ার পরই মনে হলো আর সেম ইফতার ভালো লাগছে না। এই সকালে ঘুম থেকে ওঠার পর ফোন চেক করতে গিয়ে দেখলাম ভিটামিন এ ক্যাম্পেইন হচ্ছে। সো আনিবাকে নিয়ে ইম্পেরিয়াল হসপিটাল যাচ্ছি ম্যাডামকে ভিটামিন খাওয়ানোর জন্য। এই দেখেন ম্যাডামের অবস্থা। ভিটামিন খাইছো? আমার চোখে পানি কাঁদতে কাঁদতে কষ্ট কষ্ট। ইনজেকশন না মা? ওকে কেন ধরে টিকা খাওয়াবে, এটাতে সে কান্নাকাটি করে কেমন। আর এখন এখানে একটা মেয়ে বেবি দেখেছে, দেখে সে খুবই খুশি, কারণ বাচ্চা দেখলে আনিবা খুবই খুশি হয়। হসপিটাল থেকে আসার পথে আমরা শপিং ব্যাগে গেলাম। শপিং ব্যাগ নতুন করে রিনোভেট করেছে খুবই সুন্দর করে। ফার্স্টে ব্ল্যাক অলিভ নিতে আসছি। লাস্ট টাইম অলিভ নেওয়া হয়েছিল, বিচি সহ হয়ে গিয়েছিল। সো অলিভ খুঁজতেছি, এর মধ্যে আমি বারবিকিউ সস নিয়েছি। দেন বিচি ছাড়া যে অলিভটা পাওয়া যায়, ব্ল্যাক অলিভ, ওটা খুঁজে পেলাম। দেন ওটা একটা নিয়ে নিলাম, কারণ ভিতরে বিচি থাকলে কেয়ামত হয়ে যায়। আর মাশরুম ছাড়া তো পিৎজা খেয়ে কোনো মজাই নেই। সো একটা মাশরুমও নিলাম, অনেক উপরে ছিল। সো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে উপর থেকে মাশরুমের ক্যানটা নামানোর জন্য। পিৎজা বানানোর জন্য ময়দাও নিয়ে নিলাম। বাসায় ময়দা ছিল, বাট একটা এক্সট্রা থাকলে খারাপ হয় না। দেন ইস্ট তো লাগবে, ইস্ট না হলে ময়দা কিভাবে ফোলাবো। পিৎজা তো ইস্ট ছাড়া চিন্তাই করা যায় না। সো ইস্ট নিলাম। দেন চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আনিবা এখানে খুবই কমফোর্ট পাচ্ছে, কারণ মানুষজন একদমই নাই। হঠাৎ মনে হলো আমরা চিজ নিয়ে নেই, এরপর আবার ভিতরে আসছি চিজ নেওয়ার জন্য। আমাদের বাসায় মোজারেলা চিজ অলরেডি আছে, সো আমরা চেডার চিজের একটা স্লাইস যে চিজটা, সেটা নিচ্ছি। আজকে আসলে আর অন্য কিছু বানানোর কোনো প্ল্যানই নেই। আজকে আমরা সবাই শুধু পিৎজাই খাবো। দেখা যাবে 4-5টা পিৎজা বানাবো বাসায় এবং সবাই মিলে ওটাই খাবো। দেন একটা অরিগানো নিতে আসছি। অরিগানো বাসায় ছিল, বাট ইউজ না করতে করতে এক্সপায়ার ডেট চলে গেছে। একটা মোজো নিয়ে নিলাম। আর আব্বু বলেছিল স্পার্কলিং ওয়াটার নিতে, তো আব্বুর জন্য একটা স্পার্কলিং ওয়াটার নিয়ে নিলাম আমি। আনিবা তার পাপার কোল থেকে নামেই না, পুরো শপিং ব্যাগ ঘুরে ঘুরে দেখছে। দেন আমরা লিটিল করে আমাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। বাসায় যে ডো তো রেডি করতে হবে। বাসায় আসার পর আনিবার অবস্থা দেখেন, বেচারি ঘুমে চোখ খোলা রাখতে পারছে না, এমন একটা অবস্থা। আনিবার জন্য লাঞ্চ রেডি করতে দিয়েছি, আর এদিকে জিনিসপত্র সব বের করে টেবিলে রেখেছি। আম্মু বাটি টাটি নিয়ে আসছে পিৎজা বানানোর জন্য। আমি আনিবাকে খাওয়াচ্ছিলাম, তাই আম্মু ইস্টটা অ্যাক্টিভ করতে দিয়েছিল। এখানে গরম পানির মধ্যে ইস্ট আর চিনি দিয়ে অ্যাক্টিভ করতে দিয়েছে। বাট আমরা যে ইস্টটা কিনে আনছি এটা ডেড ইস্ট, এটা কোনোভাবেই অ্যাক্টিভ হয় না। দেন আমার হাজব্যান্ড গিয়ে আবার আরেকটা ইস্ট কিনে আনলো। এই যে এই ইস্টটা আবার নতুন কিনে আনা হয়েছে, আর এটা আগেরটা হাইকোর্টটা কোনো কাজেই আসে না। সো ইস্টের জিনিসটা আপনাদেরকে দেখাই। এখানে 1 কাপ গরম পানিতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, আর ইস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। সো চিনি আর ইস্টটা খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিব। এইদিকে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দা নেওয়া হয়েছে 4 কাপ পরিমাণ ময়দা। এখানে আমরা যেহেতু অনেকগুলো বানাবো, তাই আমরা 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনাদের যদি মনে হয় আরও কম বানাবেন, তাহলে 2 কাপ ময়দাতে আধা কাপ পরিমাণ গরম পানির সাথে ইস্ট মিক্স করে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেন এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আর এদিকে ইস্ট যেটা ছিল সেটা 15 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটা আম্মু ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখেন কি সুন্দর করে অ্যাক্টিভ হয়েছে, মাশাআল্লাহ। এটা একদমই উপরে ফুলে লেগে গিয়েছে প্লেট যেটা দিয়ে ঢেকেছিলাম। ইস্ট অ্যাক্টিভ হতে কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি সময় কোনোদিনই লাগে না। যদি না হয় তার মানে ওটা খারাপ ইস্ট। দেন এটাকে খুব ভালো করে মেখে ফেলতে হবে। আপনাদের যদি মনে হয় পানি কম হয়েছে, তাহলে গরম পানি করে এখানে অল্প অল্প করে দিয়ে ভালো করে মথে ফেলতে হবে। এইভাবে আম্মু যেভাবে 5 মিনিট মাখছে ঠিক সেভাবেই। এটা একটু ভিজা ভিজা থাকবে, ঠিক এরকম। এরপর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা অলিভ অয়েল উপরে দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে। উপরে আমি একটা সেলোফেন পেপার দিয়ে ভালো করে র্যাপিং করে দিচ্ছি। আপনাদের যদি সেলোফেন পেপার না থাকে তাও কোনো সমস্যা নেই, জাস্ট একটা টাইট করে ঢাকনা দিয়ে চুলার পাশে বা গরম জায়গায় রেখে দিবেন। এটা আপনি রাখার পর কিছুক্ষণ পর দেখেন এরকম খুব সুন্দর করে ফুলে গিয়েছে, মাশাআল্লাহ। দেন এরকম ফুলে যাওয়ার পর এটাকে আপনারা খুলে ফেলবেন, খুলে একটু পাঞ্চ করে দিবেন। এই যে আপনাদেরকে দেখাই,
এভাবে নরম করে এরপর আস্তে আস্তে করে এটাকে ভালো করে আবার মুথে ফেলবেন, এভাবে পাঞ্চ করতে থাকবেন। দেন এটাকে উল্টায় এটাকে আবার সেলোফেন দিয়ে পেঁচিয়ে এটাকে আবার চুলার পাশে গরম জায়গায় রেখে দিবেন। এভাবে 2 ঘন্টা করতে হবে। আনিভাকে ঘুম পাড়া এখন হচ্ছে আমি টপিংগুলো রেডি করে ফেলছি, কারণ বেবি ঘুম থেকে উঠে গেলে করা আর পসিবল হয় না। ক্যাপসিকাম আমাদের আগেরই কিনা ছিল বাসায়, সো আজকে কিনা লাগে নাই। আমি এখন হচ্ছে ক্যানটা খুলতেছি, কাটার ছাড়া এটা খোলা পসিবলই না। অনেক কাহিনী করে ফাইনালি খুললাম এটা। পিৎজার টপিংগুলো আসলে রেডি করা থাকলে পিৎজা বানিয়ে ফেলতে কোনো টাইমই লাগে না, জাস্ট সব কিছু সাজিয়ে করে ফেলা যায়। আর আজকের মাশরুমগুলা কিছু ভালো ছিল, কিছু ভিতরে একটু ব্ল্যাক হয়ে গিয়েছিল। এটা ব্যাপার না, মাশরুমগুলা আসলে পিৎজাতে খেতে খুবই মজা লাগে। এই যে দেখেন, অলিভের ভিতরে যদি বিচি না থাকে তাহলে এইগুলা কিন্তু কাটতে খুবই ইজি হয়। দেখেন আমি জাস্ট কাটছি, খুব সুন্দর গোল গোল একটা শেপ হচ্ছে। নাইলে বিচি ভিতরে থাকলে বিচি বের করে কাটা আর এই শেপটা আনা একদম ইম্পসিবল একটা ব্যাপার। লাস্ট ইয়ার আমাদের সাথে এটাই হয়েছিল। পিৎজাটাকে একটু কালারফুল করার জন্য গাজরও কেটেছিলাম, বাট পরে এটার ইউজ হয় নাই। আর এখন হচ্ছে সবচেয়ে ফান পার্ট, সেটা হচ্ছে চিকেন সসেসটা কাটা। আজকে চিকেন সসেস যতগুলো এনেছি সবই কেটে ফেলতে হবে, কারণ আমাদের টোটাল 5টা পিৎজা করব। ইফতার যেহেতু আর কিছু খাওয়ার প্ল্যানই নাই, অনলি পিৎজা হবে, তাই কোনো রকম কার্পণ্য করা যাবে না। এইদিকে এই যে দেখেন টপিংস সব হচ্ছে কেটে একদম রেডি করা। আর পিৎজার ডো দেখেন আবার পাঞ্চ করে দেওয়ার পর ফুলে মাশাল্লাহ পুরো ঢোল। এরপর এগুলোকে এইভাবে ভাগ ভাগ করে কেটে ফেলতে হবে। 5 ভাগে সমানভাবে ভাগ করে নিয়েছি। আমার এখানে পিৎজাও রেডি করা আছে। পিৎজাটা কিভাবে রেডি করব দেখাচ্ছি আপনাদেরকে, বাট এটা আসলে পুরাটুকুই আপনাদের নিজেদের ইচ্ছার উপর, কীরকম টপিংস দিবেন, কি দিয়ে খাবেন, সসেস দিবেন আর চিকেন রান্না করা দিবেন। এরপর উপরে আমি হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া, যেটা চিলি ফ্লেক্স, আর একটু অরিগানো দিয়ে দিব। আর আমার আনিভা বেবির জন্য যেটা করবো সেটাতে হচ্ছে শুধু অরিগানো দিব, ওটাতে আর লাল মরিচের যে শুকনো মরিচের চিলি ফ্লেক্সটা ওটা আর দিব না। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার আনিভা বেবি পাশে বসে বসে হা হা করছে, এই যে দুষ্টুটা মাশাল্লাহ। আসলে আমি ভিডিওগুলো তাড়াহুড়া করে করেছি, ভয়েস ওভার হচ্ছে পরে দিচ্ছি। এদিকে ওভেনে পিৎজা দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটস করে। এদিকে আমাদের নূরজাহান খালা আসছে, বাসায় পিৎজা বানাচ্ছি। এদিকে কেমন অবস্থা, নূরজাহান খালা হচ্ছে ফ্যান পরিষ্কার করতেছে। লাস্ট 2 দিন ধরে এই কাজ চলতেছে, 2 রুম করা হয়েছে, আজকে আর 2 রুম করতেছে। এদিকে পিৎজা হচ্ছে ভিতরেরটা হয়ে গিয়েছে। একটা পিৎজা 15 মিনিটের বেশি রাখা উচিত না আসলে। আপনাদেরকে ট্রে রেডি করাটা দেখাই। ফার্স্টের 2টা হচ্ছে আম্মু রেডি করেছিল। সো এভাবে ট্রের মধ্যে তেল দিয়ে দেন একটু ময়দা উপরে এভাবে ছিটিয়ে দিবেন। এরপর পিৎজার ডোটা হাতে নিয়ে ভালো করে হচ্ছে স্প্রেড করে দিবেন। হাত দিয়েই করা যায় এটা, এটার জন্য এক্সট্রা আর কোনো কিছু লাগে না। দেন উপরে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু একটু করে গর্ত করে দিবেন। না হলে যেটা হবে, আপনার পিৎজাটা কিন্তু ফুলে ঢোল হয়ে যাবে। যেহেতু এটা ইস্ট দিয়ে করা একটা ডো, তাইলে আপনার পিৎজাটা সুন্দর হবে না। এর উপর আবারও বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন, কেচাপ দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। ইভেন হোয়াইট সস দিয়েও কিন্তু করা যায় পিৎজা, সেটাও মজা হয়। এই তো এভাবেই হচ্ছে পিৎজা হয়ে যায় 180 ডিগ্রিতে 15 মিনিটস থেকে 17 মিনিটসের মধ্যে একটা পিৎজা রেডি হওয়ার জন্য এনাফ টেম্পারেচার। এরপর পিৎজা কেটে ফেলতেছি, সাইরেন দিয়ে দিয়েছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের 3টা পিৎজা হওয়ার পরই আসলে সাইরেন দিয়ে দিয়েছে। এরপর 2টা পিৎজা হচ্ছে বের করি আর খাই, এরকম একটা সিচুয়েশন। সো সবগুলো হচ্ছে ভিডিও করা পসিবলও না। আর আনিভাও ছিল, ও লাস্ট টাইম আমরা যখন পিৎজা বানিয়েছিলাম রোজায়, মানে গত বছর রোজায়, তখন ও একদমই ছোট ছিল। এইবার হচ্ছে একটু ট্রাই করেছে, খেয়েছে, বাট আমি লাস্টে ওকে নিয়ে রুমে চলে আসছি। ম্যাডাম এদিকে শুয়ে আছে আর আমি ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।